হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন চিংড়ি মাছ। মাছগুলো আমি প্রথমেই ভালো করে বেছে ধুয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ টক দই। দইটাকেও আমি ফেটিয়ে রেখেছি। নিয়েছি 4টে কাজু, ছোট চামচের 2 চামচ পোস্ত। এদিকে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, 2টো কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো আদা। প্রথমে এই আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এই যে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ পেস্ট করেছি সেখান থেকে 2 চামচ দিয়ে দেব। টক দইটা পুরোটাই দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে আমি ছোট চামচে 2 চামচ তেল দিয়েছি আর দিয়ে দেব 1 চামচের মতন ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 5-6টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ এবং কয়েক টুকরো দারচিনি। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে, এরপরে এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজের পেস্টটা। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষতে কষতে ততক্ষণে আমি কাজু এবং পোস্তটাকে পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখুন এটাও বেশ সুন্দর কষে এসেছে, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব 1/2 চামচের মতন লবণ, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি যে মাছটা পেস্ট ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এই রান্নাটিতে হলুদ ইউজ করছি না, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট ফর কালারের জন্য। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর যে পেস্ট করে রেখেছিলাম সেই পোস্ত। এটাকেও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মশলা। এটা স্পেশাল মশলা যেটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি এই মশলার রেসিপিটা জানতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়ে এসছে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। রেডি হয়ে গেছে রান্না। আর আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি তার নাম হচ্ছে চিংড়ি রেজালা। আপনারা চিকেন রেজালা, এগ রেজালা তো প্রায়ই খেয়ে থাকেন। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ তবে এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওটিতে।